নমস্কার দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে মন্ত্র ছাড়াই কালো ধাগায় গিট দিয়ে বশীকরণ। অর্থাৎ এই ক্রিয়াটি করতে গেলে কোনো মন্ত্র লাগবে না, কোনো মন্ত্র লাগবে না, শুধু কালো ধাগা বা কালো কার বা কালো সুতো বলতে একটু মোটা করে পাকিয়ে নিতে হবে। যদি সুতো হয়, ধাগা হলে তো মোটাই থাকে, কার হলেও মোটা থাকে বা ঘুমসি হলেও মোটা থাকে। সেই ধাগা বা কার বা কাল ঘুমসি যে যার যেখানকার যেরকমভাবে ডাকে পরিচিত, সেই কালো কালারের ধাগা নেবেন। সেই ধাগার উপরে 28টি গিট দিতে হবে। যার উপরে এই প্রয়োগটি করবেন, অর্থাৎ যাকে আপনি চাইছেন মনে মনে যে এই মহিলা বা এই ব্যক্তি বা এই প্রেমিক বা এই প্রেমিকা বা এই বৌদি আমার মনের মানুষ হোক, সে নিজে থেকে রেসপন্স করুক, সে নিজে থেকেই আমার কাছে আসুক, বা আপনি মনে মনে চাইছেন তাকে প্রকাশ করতে পারছেন না, সেই যেন প্রকাশ করুক আপনাকে, সেই ক্রিয়ার জন্য এটি একটি উত্তম বিধি। চাই যে কোনো দোকান থেকে কালো ধাগা কিনে নিয়ে আসবেন। ধাগা কিনে নিয়ে এসে যার উপর প্রয়োগ করবেন তার নাম উচ্চারণ করবেন আর একটি করে গিট দেবেন। তার নাম উচ্চারণ করবেন আর একটি করে গিট দেবেন। এইভাবে 28 বার নাম উচ্চারণ করে 28টি গিট দেবেন। যেদিন গিট দেওয়া হয়ে গেল, সেই দিন আপনি আপনার শোবার বালিশের তলে ধাগাটিকে রেখে দেবেন। বালিশের তলে রাখা হলো, রাত্রে সারা রাত ঘুমালেন। সকালবেলায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম আপনি, অর্থাৎ ছেলে যদি হন তাহলে ডান পা, আর মেয়ে যদি হন তাহলে বাঁ পা, বিছানা থেকে প্রথম মাটি স্পর্শ করবেন ডান পা কিংবা বাঁ পা দিয়ে। ছেলেরা হলে ডান পা স্পর্শ করে, এবার আপনি কি করবেন, ডান পা স্পর্শ করে একটি ছোট্ট পাত্র জোগাড় করে রাখবেন। আগের দিন বলতে ভুলে গেছি, আগের দিন এরকম একটি পাত্র জোগাড় করে রেখে দেবেন। এই পাত্রটি কাছেই রাখবেন, যাতে ঘুম থেকে উঠেই পাত্রটা যেন আপনার হাতের কাছে পান। এবার ঘুম থেকে উঠে সেই কালো কাঠটি বালিশ থেকে বার করে নিয়ে হাতের মুঠোর মধ্যে নিয়ে, আর এই পাত্রটিকে হাতে করে নিয়ে সোজা বাথরুমে চলে যাবেন। বাথরুমে গিয়ে প্রথম ইউরিন, অর্থাৎ পেচ্ছাপ, এই পেচ্ছাপটি ধারণ করবে পাত্রের মধ্যে। আপনার নিজের পেচ্ছাপ পাত্রে রাখার পর সেই কালো ধাগাটি ওর মধ্যে দিয়ে দেবেন। কালো ধাগাটি দিয়ে একটি নিরিবিলি জায়গায়, ভালো জায়গায় রেখে দেবেন। সেই দিনটা সারাদিন সারা রাত, অর্থাৎ আজকে সকালে রাখলেন, কালকে সকালবেলায় ওই পেচ্ছাপের ভেতর থেকে ধাগাটি তুলবেন। অর্থাৎ পরের দিন সকালে যখন বাথরুম যাবেন, তখন ওই বাথরুম থেকে ধাগাটি নিয়ে, মেয়ে যদি হন তাহলে বাঁ পায়ে, ছেলে যদি হয় তাহলে ডান পায়ে গোড়ালির কাছে ধারণ করুন। এই গোড়ালির কাছে যখন ধারণ করলেন, ধোবেন না, পরিষ্কার করবেন না, ধারণ করবেন। ধারণ করার 45 মিনিট পর সাবান শ্যাম্পু মেখে ধাগাটাকে পায়ে থাকাকালীন অবস্থায় সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার স্নান টান করবেন। ব্যাস, আর ধাগাটি খুলবেন না, আর কোনো কিছু করতে হবে না। কাজটি শুরু করতে হবে শুক্রবার দিন, অর্থাৎ বৃহস্পতিবারের রাত্রে কালো ধাগাটি গিট দিয়ে মন্ত্র জপ করে বালিশের তলে রাখবেন। শুক্রবারের সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার সময় যেমন যা বললাম সেরকম পা মাটিতে ফেলে পাত্রটি হাতে নিয়ে যাবেন, ইউরিন ধারণ করবেন, ইউরিন মধ্যে ওটাকে ডুবিয়ে রেখে দেবেন, ভিজিয়ে রাখবেন। পরের দিন ওটাকে ওই ইউরিন থেকে তুলে পায়ে পরে নেবেন। আপনি যার নাম স্মরণ করে এই ক্রিয়াটি করলেন, তার মনের পরিবর্তন কেমনভাবে হয় সেটা আপনি নিজে ছাড়া আর আদার্স কেউ বুঝতেই পারবে না, যে মন্ত্র ছাড়াই
সামান্য একটি গিট দিয়ে একটি ক্রিয়া করলেন, তাতেই সে আপনার প্রতি এতটাই পাগলপানা হয়। তা এইরকমই ক্রিয়া এটি, এত শক্তিশালী ক্রিয়া, এত শক্তিশালী টোটকা, যা প্রয়োগ করলে হাতে নাতে ফল পাবে। তাই সময় নষ্ট না করে, দেরি না করে, সময় থাকতে কাজে লাগান আর হাতে হাতে ফলাফল পান। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।